প্রবল ধাক্কায় রঘু মাটিতে পড়ে গেল, তবুও সিন্দুক ছাড়ল না। ঠিক তখনই আকাশে বিকট বজ্রধ্বনি শোনা গেল। জঙ্গল যেন হঠাৎ বদলে গেল। রঘু বিস্ময়ে দেখল সেই রহস্যময় বৃদ্ধ আবার ফিরে এসেছেন। আপনি? ভয় পেও না রঘু, এক বুড়ো এসে আমাদের থামাবে। আগে বুড়োটাকে সরাও। লোভ মানুষের চোখ অন্ধ করে দেয়। অন্যায়ের পথে ছুটতে গিয়েই তারা নিজেরাই ফাঁদে পড়ল। বাঁচাও, বাঁচাও! এমনকি যারা একটি ছোট গ্রামের পাশে ঘন জঙ্গলের ধারে বাস করত এক অসহায় গরিব কাঠুরে। রঘু পরিশ্রম ছিল তার সঙ্গী, কিন্তু দারিদ্র্য যেন কখনো তার পিছু ছাড়ত না। বাবা, আজকে আমরা ভাত খেতে পারবো? অবশ্যই মা, কাঠ বিক্রি করেই খাবার নিয়ে আসব। রঘুর স্ত্রী মায়াও সংসার টিকিয়ে রাখতে দিন রাত সংগ্রাম করত। সাবধানে যেও, আজ খালি হাতে ফিরো না। আমি চেষ্টা করব। প্রতিদিনের মতো আজও রঘু জঙ্গলের পথে রওনা হলো। হে ভগবান, আজ যেন কিছু কাঠ পাই। কিন্তু জঙ্গলে অন্য কাঠুরেরা মোটা গাছ কেটে নিচ্ছে। রঘু, আজও বুঝি খালি হাতে ফিরবি? তবুও সে হাল ছাড়ল না। রঘু গভীর জঙ্গলে একা হাঁটতে লাগলো। একটা শুকনো গাছ পেলেও আজকের দিনটা বাঁচে। হঠাৎ আকাশে কালো মেঘ জমল। ওহ, ঝড় আসছে। মুহূর্তেই শুরু হলো প্রবল বৃষ্টি। আজও বুঝি কিছুই হবে না। ঠিক তখনই রঘুর চোখে পড়ল এক আশ্চর্য দৃশ্য। আরে, ওই বৃদ্ধ মানুষটাকে? রঘু জানত না এই মানুষটিকে সাহায্য করার সিদ্ধান্তই তার পুরো জীবন বদলে দেবে। চাচা, চোখ খুলুন। আপনি শুনতে পাচ্ছেন? নিজের কষ্ট ভুলে রঘু ছুটে গেল অসহায় বৃদ্ধের কাছে। চাচা, ভয় পাবেন না, আমি আছি। সে বৃদ্ধাকে নিয়ে গাছের নিচে চলে যায়। বাবা, একটু পানি। নিজের জন্য রাখা শেষ পানিটুকুও সে দ্বিধা না করে বৃদ্ধকে দিল। ঈশ্বর তোমার মঙ্গল করুন। মানুষকে বাঁচানোই তো বড় কাজ। এটাই ছিল রঘুর পরিবারের শেষ খাবার। তুলি আজ হয়তো না খেয়েই ঘুমাবে, তবু এই মানুষটাকে বাঁচাতে হবে। বৃদ্ধের চোখে কৃতজ্ঞতার জল চিকচিক করে উঠল। এত গরিব হয়েও তুমি আমাকে সব দিয়ে দিলে। ক্ষুধা সবারই সমান, কষ্ট দেয়। প্রকৃতিও যেন রঘুর মানবতাকে আশীর্বাদ করল। তুমি খুব শিগগিরই তোমার ভালো কাজের ফল পাবে। আমি শুধু চাই আমার পরিবার যেন দুবেলা খেতে পারে। দুর্বল শরীর নিয়েও রঘু বৃদ্ধকে নিরাপদ জায়গায় পৌঁছে দিতে বেরিয়ে পড়ল। তোমার নাম কি বাবা? আমার নাম রঘু। হঠাৎ বৃদ্ধ থেমে রঘুর দিকে গভীরভাবে তাকালেন। রঘু, মনে রেখো, সত্যিকারের ধন মাটির নিচেই লুকিয়ে থাকে না। আপনি কি বলতে চাইছেন? চোখের পলকে বৃদ্ধ যেন কোথায় মিলিয়ে গেলেন। আরে, উনি কোথায় গেলেন? রঘু অনেক খুঁজল, কিন্তু বৃদ্ধকে আর কোথাও পেল না। এ কি স্বপ্ন ছিল নাকি সত্যি? ঠিক তখনই জঙ্গলের গভীর থেকে ভেসে এলো প্রচণ্ড শব্দ। সেই শব্দই রঘুর জীবন চিরতরে বদলে দিতে চলেছে। ওই শব্দটা কি? চল দেখি। রঘু সতর্ক পায়ে ভেঙে পড়া গাছটির দিকে এগিয়ে গেল। তার মনে অজানা এক কৌতূহল। এত বড় গাছটা আগে তো কখনো দেখিনি। ভাবল অন্তত আজ কিছু কাঠ তো বাড়ি নিয়ে যেতে পারবে। আজকের রাতের খাবারের ব্যবস্থা হয়তো হয়ে যাবে।
হঠাৎ কুঠারের আঘাতে কাঠের নয় ধাতুর শব্দ শোনা গেল। এটা আবার কি? গাছের ভেতরে লুকিয়েছিল বহু বছরের পুরনো একটি সিন্দুক। কে এমন জায়গায় সিন্দুক লুকিয়ে রাখবে? অনেক কষ্টে সে ভারী সিন্দুকটি বাইরে আনলো। ভেতরে কি আছে? ঢাকনা খুলতেই রঘুর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। হে ঈশ্বর, এত ধন! এক মুহূর্তের জন্য রঘুর মনে লোভ জাগল। এসব নিয়ে গেলে আমার সব কষ্ট শেষ হয়ে যাবে। ঠিক তখনই তার মনে পড়ল সেই রহস্যময় বৃদ্ধের কথা। সততার পথ কখনো ছেড়ো না। না, অন্যের জিনিস আমি নিতে পারি না। রঘু সিদ্ধান্ত নিল সিন্দুকটি গ্রামের প্রধানের হাতে তুলে দেবে। যার ধন তার কাছেই ফিরিয়ে দিতে হবে। কিন্তু রঘু জানত না তার প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে দুই লোভী ডাকাত। ওই সিন্দুকটা আজ রাতেই আমাদের হবে। চুপ, ওকে অনুসরণ করো। সিন্দুক কাঁধে নিয়ে রঘু ধীরে ধীরে গ্রামের দিকে হাঁটতে লাগল। ঝোপের আড়ালে লুকিয়ে দুই ডাকাত রঘুকে অনুসরণ করছিল। দেখেছিস, সিন্দুকটা ভর্তি ধন। আজ রাতে সব আমাদের হবে। দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে রঘু ক্লান্ত হয়ে পড়ল। একটু বিশ্রাম নিলে হয়তো শক্তি পাবো। সে একটি বড় গাছের নিচে বসে পড়ল। এই ধন দিয়ে আমি বড় বাড়ি বানাতে পারতাম। আর চোখের সামনে ভেসে উঠল ক্ষুধার্ত তুলি আর চিন্তিত মায়ার মুখ। না, অন্যের জিনিস নিয়ে সুখী হওয়া যায় না। হঠাৎ তার মনে পড়ল সেই রহস্যময় বৃদ্ধের কথা। সততার পরীক্ষা সবচেয়ে কঠিন সময়ই হয়। আমি ভুল পথে যাব না। এদিকে ডাকাতরা ধীরে ধীরে রঘুর দিকে এগিয়ে আসছে। এখনই সুযোগ। চুপ, ও যেন টের না পায়। হঠাৎ শুকনো পাতার শব্দে রঘু চমকে উঠল। কে ওখানে? মুহূর্তেই দুই ডাকাত ঝোপ থেকে বেরিয়ে এলো। সিন্দুকটা দিয়ে দে। না হলে প্রাণে বাঁচবি না। রঘু ভয় পেলেও সিন্ধুকের সামনে দাঁড়িয়ে গেল। এটা আমার নয়, তাই আমি তোমাদেরও নিতে দেব না। তাহলে আগে তোকে সরাতে হবে। নিরস্ত্র রঘুর সামনে দাঁড়িয়ে দুই ভয়ঙ্কর ডাকাত, কিন্তু সত্যের শক্তি তাকে সাহসী করে তুলেছিল। শেষবার বলছি, সিন্দুকটা দিয়ে দে। এই ধন যার, তার কাছেই ফিরবে। এত সাহস! মরে গেলেও অন্যায় হতে দেব না। প্রবল ধাক্কায় রঘু মাটিতে পড়ে গেল, তবুও সিন্দুক ছাড়ল না। ঠিক তখনই আকাশে বিকট বজ্রধ্বনি শোনা গেল। জঙ্গল যেন হঠাৎ বদলে গেল। রঘু বিস্ময়ে দেখল সেই রহস্যময় বৃদ্ধ আবার ফিরে এসেছেন। আপনি? ভয় পেও না রঘু, এক বুড়ো এসে আমাদের থামাবে। আগে বুড়োটাকে সরাব। লোভ মানুষের চোখ অন্ধ করে দেয়। অন্যায়ের পথে ছুটতে গিয়েই তারা নিজেরাই ফাঁদে পড়ল। বাঁচাও, বাঁচাও! এমনকি যারা তাকে লুট করতে এসেছিল তাদের প্রতিও রঘুর মনে ঘৃণা নয়, করুণা জাগল। আমাদের বাঁচাও, আমরা ভুল করেছি। সত্যিকারের ভালো মানুষ শত্রুকেও বিপদে ফেলে রেখে যায় না। ধরো, আমি তোমাদের টেনে তুলছি। দুই ডাকাত গর্ত থেকে উঠে এসে রঘুর পায়ে পড়ে ক্ষমা চাইছে। আমরা আর কখনো চুরি করব না। ভুল করলে শাস্তি আছে, কিন্তু অনুতাপ করলে ক্ষমাও আছে। রঘুর দয়া তাদের হৃদয় বদলে দিল। এবার সময় হয়েছে সত্য জানার। কোন সত্য? রঘু জানত না এই বৃদ্ধ আসলে একজন সাধারণ মানুষ নন। তার পরিচয় শুনে পুরো গ্রাম অবাক হয়ে যাবে।